আসসালামু আলাইকুম। আজকে যেহেতু বিয়ের দিন আমরা বরযাত্রী যাব সেজন্য আগেভাগেই রেডি হয়ে গেছি। আমার বাবাকে খুব সুন্দর লাগতেছে। তো আমরা রেডি হয়ে নিচে অপেক্ষা করতেছিলাম সবাই কখন নিচে নামবে। তো আমাদের দেখতে কেমন লাগতেছিল কমেন্ট করে অবশ্যই জানাবা। তারপরে সবাই যখন নিচে নামলো আমরা গাড়ির দিকে যাব। আর আজকে সবচাইতে বেশি সুন্দর লাগতেছে সুমা আপুকে। প্রায় ৬ বছর পর আপু শাড়ি পরলো। আর মেয়ে বড় হয়ে মাকেই ফার্স্ট শাড়ি পরা দেখলো। তো আমি আরিয়ানা আর হচ্ছে ইলাইনা বুড়ি এক গাড়িতে, আপু আর ভাইয়া বরের গাড়িতে। তো আমরা এনজয় করতে করতে বউদের এখানে যাচ্ছি। এটা একটা মজার একটা অভিজ্ঞতা। তো গিয়ে দেখি শালি-শালারা গেট ধরেছে। আসলে বিয়ের মধ্যে গেট ধরাটা আনন্দটা অন্যরকম। তো ওদের আবদার, ওদের ডিমান্ড শেষ করে আমরা ভিতরে চলে গেলাম। তো ভিতরে গিয়ে দেখি সব কিছু লালের উপরে ডেকোরেশন করা, খুব সুন্দর লেগেছে। তারপরে সাদি এন্ট্রি নিল, ওর পারফরমেন্স আমরা মনোমুগ্ধকরভাবে দেখলাম। সাজেন কি ঘর জানা এই টাইপের একটা গান দিয়ে। তো আমরা ওর পারফরমেন্স শেষ করার পর আমি একটু এদিকে আসলাম। এদিকে এসে দেখি আপু তার বান্ধবীদের সাথে বসে বসে আড্ডা মারতেছিল, আন্টিদের সাথে, আর ছবি তুলতেছিল। তারপরে হচ্ছে ফাইনালি সাবিলা এন্ট্রি নিল। আর ওর দিকে আমি তাকিয়েছিলাম, মনে হইতেছে আকাশ থেকে একটা লাল পরি আসছে। আমার এমনিতে লাল ব্রাইড খুব পছন্দ। বিয়ের সময় লাল লেহেঙ্গা বা লাল শাড়ি পরলে ওই বউটাকে আমার অন্যরকম ভালো লাগে। আর ওকে মাশাআল্লাহ এমনিতেও সুন্দর লাগতেছিল। সবাই ওর দিকে হা করে তাকিয়েছিল। একটা লাল টুকটুকে বউ, মাশাআল্লাহ আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। এমনিতেও সাবিলাকে দেখতে অনেক বেশি সুন্দর লেগেছে। তারপরে খাওয়া দাওয়া শেষে আমি এই আরিয়ানাকে একটু ফটোশ্যুট করে দিলাম। বাই দ্য ওয়ে এই ড্রেসটা আমার বোন দীপা বানিয়েছে। তো কেমন হয়েছে এটাও কমেন্ট করে জানাবা। তো আমিও একটু রিলস বানালাম। আমার রিলস বানাতে খুবই বেশি ভালো লাগে। তারপর আমি আপুকে খুঁজতেছিলাম, আপু কোথায়? তো আপুকে পাচ্ছিলাম না। তো আবারও স্টেজে চলে গেলাম। গিয়ে দেখি ওদের কাবিননামায় সই হচ্ছে। তো এই মোমেন্টটা অন্যরকম, যদিও ওদের আগে হয়ে গিয়েছিল। তো ওদের আল্লাহ সবসময় ওদের হ্যাপি রাখুক। তো এখন মালা বদল হবে। এখানে হার জিতের একটা চলতেছে। যদিও জামাই জিতে গেছে, বউ হেরে গেছে। কিন্তু সবচাইতে মজার বিষয় হচ্ছে যখন জামাই হাঁটু জোর করে বউর মালাটা পরে নিল। এটা হচ্ছে একটা অন্যরকম একটা ভালোবাসা। তারপরে আবারও আপুর সাথে কথা বলে আবার স্টেজের এখানে যাব, কারণ হচ্ছে ওখানে আয়নার একটা প্রোগ্রাম চলতেছে, যে এখানে হাজব্যান্ড ওয়াইফের কে দেখতেছে কাকে বেশি সুন্দর লাগতেছে। মাশাআল্লাহ ওদের অনেক বেশি সুন্দর লাগতেছে ওদের কেমিস্ট্রিটা। তারপরে বুড়িকে বললাম একটু ছবি তোলো, বুড়ি মুখ বিস্কি দিয়েছে, আমারটা আমি ছবি তুলে নিলাম। আর এখানে একটা গসিপ চলতেছে, মানে এখানে হচ্ছে কি জোতা চুরের একটা আলোচনা চলতেছে, আমি শুনে ফেলছি। ওরা বুঝতে পারে নাই, আমার সামনেই বলা শুরু করছে। আর এই যে জুতা চুরির মোমেন্টটা চলে আসছে, মানে জামাই যে কোথায় ওর খুঁজেই পাচ্ছিল না। সব একদম একদম এক একজনের উপরে এক একজনে পড়ে গেছে, মানে জাতাজাতি পারাপারি চলতেছে। জামাই তো তার জোতা দিবে না, আর শালিরা তার মানে জোতা না নিয়ে যাবে না। একদম অনেকক্ষণ চেষ্টার পরও জোতা নিতে পারে না। আমার আপুও একদম জামাইয়ের জোতা নিতেই দেয়নি। তারপরে খাবারের সময় চলে আসছে, বরযাত্রী এখন খাবে। খাসিটা খুব সুন্দর হয়েছে। তো সবাই যখন খেতে বসছি, তো খাওয়া প্রায় শেষ করে ফেলবো। আমি খুব কম খেয়েছি, যেহেতু আমি আগেও খেয়েছি। তো বুড়িকে একটা চিংড়ি দিলাম। বুড়ি ক্ষুধাই খেতে পারে না, কিন্তু খাবার নিয়ে ঢংঢাং করে। তারপরে আমি আর ভাবি কিছুক্ষণ মজা করলাম, দুষ্টামি করতেছিলাম, টিকটক বানাচ্ছিলাম। এখন আমরা বাসায় চলে যাব, কারণ বউকে আমরা পালকি দিয়ে নিয়ে যাব। তো বউ বরণ করার একটা আলাদা ভিডিও অবশ্যই শেয়ার করব। তো আজকের মতো বাই বাই, আল্লাহ হাফিজ।